না, আর ভাল লাগছে না। এই পচা পুকুরটাতে এই পচা শামুক আর ঘেঁটু মুগলি খেতে খেতে আমার জিভটাতে যেন কেমন ছেতো পড়ে গেল। ও মা, এখানে বসে আছো কেন? চলো না, আমি দুটি কিছু খেতে দাও। আমি আবার ওই টিয়াদের বাড়িতে খেলতে যাবো। তাড়াতাড়ি দাও মা, পেটে যেন ছুঁচোয় দল মারছে। আর বাবা কোথায় গো? সে সকাল থেকে তো বাবাকে দেখতে পাইনি। একটু অপেক্ষা কর মা। বাবা এলেই আমি তোকে শাক ভাত রান্না করে দেব। বাবা হাটে গেছে সবজি আনতে, ঘরে একটাও সবজি নেই রে মা, সেই জন্য রাঁধতে পারিনি। তোর বাবা এলেই আমি তোকে রান্না করে দেব। একটু অপেক্ষা কর মা। রান্নাঘরের বয়মে একটু মুড়ি বাতাসে রাখা আছে, তুই বরং ওইটাই তা করতে খা না। বাবা এলে গরম গরম ভাত রেঁধে দেবো। আচ্ছা ঠিক আছে মা, আমি তাই করছি। মায়ের কথা মতো মিমি বাড়ির ভেতরে চলে গেল। তার ঠিক কিছুক্ষণ পরেই মিমির বাবা তার গরুর গাড়ির সঙ্গে বাড়িতে হাজির হলেন। মিমির মা তো রেগে মেগে একই কাল। কি গো, এই তোমার বুঝি আসার সময় হলো? সে কখন ধরে বসে আছি, মিমিরও খুব খিদে পেয়েছে। আমি রান্না করে গেলাম, তুমি সবজির থলেটা নিয়ে ওখানে এসো। কই রে মিমি, আয় আয় খেয়ে নিবি আয়, আমার হয়ে গেছে। তোর বাবাকেও সঙ্গে ডেকে নিয়ে আয় তো। তারপরে মিমি, তার বাবা মা সবাই মিলে খেতে বসেছিল। এমন সময় মিমি বলে উঠলো, বাবা, আমার রোজ রোজ এরকম খিচুড়ি খেতে ভালো লাগে না। মা তো আর কিছু করেই না, ওই শাক ভাত করবে না খিচুড়ি করে দেবে। আমার ভালো লাগে না, মাঝে মাঝে তো ডিমও খেতে ইচ্ছে করে। কেন করো না তুমি মা? কোথায় পাবো মা? বাবা যা এনে দেয় আমি তো তাই রান্না করি। কি করব বল মা, এখন তো আর সেইভাবে চাষাবাদও হয় না। আর আমাদের এই শাক ভাত কিনতেই যা খরচা পড়ে যাচ্ছে, তার ডিম কেনার মতো আমার সামর্থ্য নেই রে মা। কি করব বল, ডিমের যা দাম। আচ্ছা বাবা, আমরা তো ঘরেই হাঁস পুষতে পারি। তাহলে তারা রোজ সকালে ডিম দেবে, আর সেই ডিম দিয়ে আমরা কি সুন্দর ডিম ভাত খেতে পারবো বলো। আর তাছাড়াও বেশি ডিম হলে তুমি সেটা বাজারেও বিক্রি করতে পারবে। হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছিস, কিন্তু কোথায় রাখবো মা? আমাদের সামনেই জঙ্গল, কুকুর বেড়ালের যা দৌড়াত্রি, রাত্রিবেলায় এসে নিয়ে চলে গেলে কোথায় রাখবো হাঁসগুলোকে? প্রতিদিনই তো হাঁসগুলো খেয়ে দিয়ে চলে যাবে ওই বেড়ালে। কেন বাবা, আমাদের যে গোয়াল ঘরটা ছিল সেখানে তো আর গরু থাকে না। আমরা তো ওখানেই হাঁসগুলোকে রাখতে পারি, তাই না? ওহ মিমি, বড্ড কথা বলিস। খাওয়া হয়ে গেছে, হাত ধুয়ে এবার শুয়ে পড়। কি গো, তোমার খাওয়া হলো? কই তাড়াতাড়ি ওঠো দেখি, এবার অনেক রাত হলো। তোমার কি মনে হয় শকুন্তলা? আমার তো মনে হচ্ছে আমাদের মিমি কথাটা কিছু ভুল বলেনি। দেখি কাল সকালে কি করা যায়। পরের দিন সকালবেলায়, কই গো শকুন্তলা, আমি একটু হাটটার দিকে যাচ্ছি, বুঝলে? কিছু আনতে হবে নাকি? না গো, আমার কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি ফিরবে যেন। তারপরে মিমির বাবা হাটের পথে রওনা হলো। তার ঠিক কিছুক্ষণ পরেই, কই রে মিমি, মারে, আয় আয় দেখবি, আয় আমি তোর জন্য কি এনেছি। ও মা, এতগুলো হাঁস! ও বাবা, তুমি দেখছি সত্যি সত্যি আমার কথা শুনে নিয়েছো। কি মজা! আমার যে কি ভালো লাগছে না, তোমায় আমি কি বলবো। বাবা শোনো না, এই হাঁসগুলোর দেখাশোনার দায়িত্ব এবার থেকে আমার। তুমি না এই দিকে আর একদম ভেবো না। আমি ওদের রোজ খেতে দেবো, খুব যত্ন করব। আর সন্ধে হলেই ওই আমাদের গোয়াল ঘরে ওদের ভরে দেবো। তারপরে রাত হয়। না, আর ভাল লাগছে না। এই পচা পুকুরটাতে এই পচা শামুক আর ঘেঁটু মুগলি খেতে খেতে আমার জিভটাতে যেন কেমন ছেতো পড়ে গেল। ওই বেটা শিবু দেখলাম যে 4টে হাঁস নিয়ে এসছে। যাই, ওই হাঁস 4টে হাঁসের মধ্যে একটা হাঁস গিয়ে আমি সপাটে দিই আজই। যাই, এক্ষুনি দেখি, আর পেটটাও ভরবে, আর মুখের একটু স্বাদটাও চেঞ্জ হবে। এই বলে লুল্লু ভূত শিবুর বাড়ি থেকে রওনা হলো। তারপর একটা আবছা আবছা শুকনো দেহ যেন মিমিদের বাড়ির সামনে দিয়ে পেরিয়ে গেল। আচ্ছা বাবা, কাল সকালে তো হাঁসগুলো অনেকগুলো ডিম দেবে, তাই না? হ্যাঁ রে মা, আমি হাটে গিয়ে দেখে শুনে ভালো হাঁস কিনে নিয়ে এসেছি, যাতে বাড়িতে গেলেই ডিম পারে। আর আমাকে অবশ্য ওই হাঁসওয়ালা বলেও দিয়েছিল যে বাড়িতে নিয়ে যান, দেখবেন কত ডিম পারে। দেখা যাক কালকে কি হয়।
আরে, আজ তো রাত অনেক হলো, যা না গিয়ে শুয়ে পড়। তারপর মিমি তার বাবার কথা মতো ঘরের মধ্যে শুতে চলে গেল। হ্যাঁ, মিমি আমাদের বুদ্ধি আছে বলো। ছোট হলেও কথাটা মন্দ কিছু বলেনি। ভালোই হলো তুমি 4টে হাঁস নিয়ে এসছো, তাতে বরং আমাদের কিছু একটা রোজগারেরও পথ বেরিয়ে যাবে। এমনিতেও তো চাষাবাদ ভালো করে চলছে না। যদি ওই হাঁসগুলো ভালো মতো ডিম পারে, তাহলে তুমি ঘরের জন্য কিছু ডিম রেখে বাকি ডিমগুলো তুমি হাটে বিক্রি করে দিয়ে আসতে পারবে। কিছু আমাদের খরচাও বেরিয়ে যাবে বলো, তাই না? হুম হুম। হাঁসের গন্ধ শুকতে শুকতে পৌঁছে গেল লুল্লুভূত শিবুর বাড়িতে। ও বাবা, এ তো কেলো করেছে। আমি এলাম হাঁসের গন্ধ শুকে শুকে। ও মা, এ তো দেখি নাদুস নুদুস হাঁসগুলো এত বড় বড় ডিম দিয়েও বসে আছে। না, আগে ডিম খেয়ে পেট ভরাই, তারপরে নয় একটা একটা করে হাঁসগুলোকে সপাটে দেবো। এখন বরং ডিমেরই স্বাদ নি। তারপরে লুল্লুভূত একটা একটা করে ডিম সব খেয়ে ফেললো। কিছুক্ষণের পরেই আবার তার শুকনো দেহ অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালবেলায় মিমি যখন গোয়াল ঘরে গিয়ে দেখে, ও বাবা, কোথায় ডিম? আমি তো গোয়াল ঘরে গিয়ে একমাত্র দেখে এলাম, একটাও ডিম নেই। সে কি, ডিম নেই মানে? ওরা তো ডিম পাড়াই হাঁস। আমাকে তো হাঁসওয়ালা সেটাই বলে দিয়েছিল। চল তো গিয়ে দেখি। তারপরে মিমি আর মিমির বাবা এসে গোয়াল ঘরে দেখলো আর অবাক হয়ে গেল। হ্যাঁ রে মা, সত্যি তো। এই হাঁসগুলো তো কোনো ডিম দেয়নি। এই হাঁসওয়ালা কি আমাকে তাহলে ঠকিয়ে দিল? না না, এটা তো হতে পারে না। তুই মন খারাপ করিস না রে মিমি। দাঁড়া, আজকে রাত্রে দেখে রাখবো হাঁসগুলো ডিম পাড়ছে কি পারছে না। তারপর সেই ছোট্ট মিমির ভীষণ মন খারাপ হয়ে সেই হাঁসগুলোর সামনেই বসে রইলো। তোরা দেখছি ভীষণ খারাপ, আমি তোদের খেতে দিই, এত যত্ন করি, তবু তোরা আমাকে মন খারাপ করিয়ে দিলি, ডিম দিলি না তোরা। রাত্রিবেলায় আবারও যেন হুশ করে কোনো একটা দেহ বেরিয়ে গেল। বাবা, তোরা তো দেখছি মালামাল করে দিয়েছিস। এতগুলো ডিম পেড়ে আমার জন্য সাজিয়ে রেখে দিয়েছিস। যা, পটাপট খেয়ে নি বাবা। তারপরে লুল্লুভূত একটা একটা করে ডিম খেতে খেতে সবগুলো খেয়ে ফেললো আর সেখান থেকে গায়েব হয়ে গেল। পরের দিন সকালবেলায় মিমি আর মিমির বাবা যখন গোয়াল ঘরে এসে দেখে, অবাক হয়ে যায়। এ কি রে মিমি, আজও তো দেখি ডিম নেই। এটা তো হতে পারে না। কাল রাত্রিবেলা যখন আমি গোয়ালঘরের দরজা লাগাতে এসেছিলাম, তখন আমি নিজে চোখে দেখেছি হাঁসগুলো ডিম পেড়েছিল। আমি রাতে তোকে কিছু বলিনি, ভাবলাম সকাল সকাল তুই নিজের চোখে এসে দেখবি আর অবাক হয়ে যাবি। কিন্তু এটা তো হতে পারে না। এ নিঘাত আমাদের বাড়িতে কোনো চোর এসে আমাদের ডিমগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু চোরটাই বা ঢুকবে কোন দিয়ে? আমি তো গোয়াল ঘরের তালা মেরে যাই। জানলা দরজা যদি সবই বন্ধ থাকে, তাও যদি ডিম গায়েব হয়ে যায়, তাহলে কি করে হতে পারে? এটা তো অস্বাভাবিক কাণ্ড। তোর মাকে গিয়ে বলি চল। ও বাবা, এটা কি করে হতে পারে? তুমি যদি তালা ভালো করে মেরেছিলে গোয়াল ঘরে, তাহলে ডিমগুলো কোথায় গেল? সেটা তো আমিও কিছু বুঝতে পারছি না রে মা। আমিও ভীষণ অবাক। বলছি শোনো না গো, আমি একটা কথা বলবো, তুমি শুনবে? বলছি, যদি গোয়াল ঘরে তালাই লাগানো ছিল, জানলা দরজা সবই যদি বন্ধই ছিল, তাহলে ডিমগুলো ওইভাবে গায়েব হয়ে গেল কি করে? আমার তো মনে হয় এ কোনো ভূত টুতের ব্যাপার। তুমি একবার ওই বটতলার বাবার কাছে একবার গিয়ে দেখো না গো, যে আমাদের ডিমগুলো কি হচ্ছে। মিমির বাবা আর একটু দেরি করলো না। শকুন্তলার কথা মতো সে বটতলার তান্ত্রিক বাবার কাছে সেই দিনই রাত্রিবেলায় গেল। চারিদিকে একটা গা ছমছমে ব্যাপার, তবুও শিবু সেখানে গেল। জয় হোক বাবা তান্ত্রিক বাবা, জয় হোক। বাবা, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি গরিব মানুষ, আমার সেরকম রোজগারের পথ নেই। 4টে হাঁস নিয়ে এসেছিলাম, যে ডিমগুলো বেচে কমসে কম ঘরের একটু আর্থিক অবস্থাকে ঠিক করব। কিন্তু রোজ দেখি ডিমগুলো আমার গায়েব হয়ে যাচ্ছে। কে কখন এসে কিভাবে খাচ্ছে কিছুই বুঝতে পারছি না। কিন্তু ঘরের ডিমগুলো কিভাবে যেন কেউ সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। অথচ আমি গোয়াল ঘরের যেমন রোজ রাতে তালা দিই, সকালেও ঠিক সেরকমই তালা থাকে, জানলাও বন্ধ। তাহলে বাবা, চোরে কিভাবে চুরি করবে? চোরে চুরি করতে গেলে তো দরজার তালা ভেঙে তাকে ঢুকতে হবে, কিন্তু তাও তো দেখি না। ওরে বোকা,
তুই যখনই এসেছিস আমি তোর কপাল দেখে তখনই বুঝে গেছি। তুই কি মনে করছিস তোর বাড়ির ডিমগুলো এমনি এমনি গায়েব হয়ে যাচ্ছে? এ যে সে কাজ নয় রে, এ হলো লুল্লু ভূতের কাজ। এরকমই ছ্যাঁচড়ামি করে। এইবার আমার ভালো সুযোগ এসেছে। এই লুল্লু ভূতের ব্যাটাকে আমি এইবারেই ধরে কেমন শায়েস্তা করতে হয় তুই দেখ। তুই কি দেখতে চাস এই লুল্লু ভূত কেমন? এই দেখ, এই বেটা তোর বাড়ির ডিম চুরি করে রোজ খেয়ে নিচ্ছে। এই শুকনো ফিংফিঙে একটা দশাকে নিয়ে সবাইকে জ্বালিয়ে দিল মাইরি। বাবা, এবার আপনার হাতেই সব কিছু। আমি সিধা সাদা গরিব মানুষ, আমার মাথায় এত কিছু ঢোকে না। আপনি চলুন, আপনি ওই লুল্লু ঠুল্লু ভূতকে আপনি ব্যবস্থা করুন বাবা। হুম হুম, লুল্লু বেটা, এইবার তুমি আমার পড়েছ খপ্পরে। তারপরে সেই রাত্রিবেলায় তান্ত্রিক বাবা গেলেন শিবুর বাড়ি। শিবুর বাড়ি গিয়ে যথামতো তার কার্যসিদ্ধি করার চেষ্টা করলেন। আগুন ফাগুন ধরিয়ে যজ্ঞী সাধনা করতে শুরু করে দিলেন। অমনি লুল্লুকে ডাক দিলেন। ওম হ্রিম ক্লিম শট মট ছট ফট। লুল্লু ভূতের হাড়মাস এক করার হলো মন ছটফট। কিছুক্ষণের মধ্যেই লুল্লু ভূত সেখানে হাজির হলো। তান্ত্রিক কাকু, ওরে বাপরে, তুমি মন্ত্র পড়ছো নাকি? কারেন্টে শর্ট পড়ছো বলতো? কিছুক্ষণের জন্য তো লুল্লু ভূতের মাথাটা একদম ঘুরে গেছিল। বেটা তুই ওখানে ডিম খেতে আসছিস? হ্যাঁ, এতদিন ধরে তোকে খুঁজে 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 তুই এখানে? কোথায় কোথায় আর পালাবি বেটা তুই? এইবার না তোকে পেয়েছি হাতে নাতে, আজ ছাড়ি বলে মনে হচ্ছে তোকে? ও তান্ত্রিক কাকু, লোক দেখানো বেশি কাজ করবো না তো। হ্যাঁ, বলছি কি কি নেবে বলো, আধা আধা মাল করে নেবো। যা আমি চুরি করবো আধা তোমার আধা আমার। এখানে বাকি লোক দেখানো এত কাজ করো না। তান্ত্রিক কাকু, সত্যি মাইরি, এটা বড্ড বেশি বরাবরই অ্যাক্টিং হয়ে যাচ্ছে তোমার। লোক দেখে অ্যাক্টিং করো না তো। তান্ত্রিক তো লুল্লুর কোনো কথাই শুনল না। ওম ফট সোহা বলে দিল লুল্লুকে এক কাছে ফেলে। ওম ফট স্বাহা। তারপর তান্ত্রিকের ম্যাজিকে একটা কোত্থেকে একটা বড় বোতল এসে হাজির হলো। তান্ত্রিক কাকু, সত্যি মাইরি, তুমি একটা কথা আমার শুনলে না। কাঁচের বোতলের মধ্যে আমাকে ভরে দিলে। আমি এবার কি করে বেরোবো কাকু? কিছুতে ব্যবস্থা করে দাও যাতে আমি এই বোতলের মধ্যে বেরিয়ে যেতে পারি। বলুন তো, আধা আধা মাল আমার আর তোমার। কেন শুনছো না? ও তান্ত্রিক কাকু, বের করো। তোমার কাছে যাবো। পরের দিন রাত্রিবেলায় হাঁসগুলো যেমন ডিম পাড়ে রোজকার মতো ঠিক তেমনই ডিম পেড়েছিল। কিন্তু আজকের ডিমগুলো কোনো রকম নড়চড় হয়নি, কারণ লুল্লু ছিল না। দেখো গো শকুন্তলা, কেমন ডিম দিয়েছে আমাদের হাঁসগুলো। কতগুলো ডিম বলো? ও মা, তাই তো, কত ডিম গো! এ তো আমাদের বাজারে বিক্রি করে অনেক লাভ হবে গো। বড় বড় ডিম বলো। হ্যাঁ গো শকুন্তলা, তুমি ঠিকই বলেছ। আমাদের অভাবের সংসার বোধহয় এইবার ঘুচলো।